আমার বাবারা কোরআন কি নূর না মাটি? আরো যেরকম নূর না মাটি, কোন সন্দেহ? ওই সাহাবীরাও কয় কোরআন নূর, আরো যেরকম কোরআন। আক্রোশী ওলারাও কয় কোরআন নূর, মাঝবান্ডারিয়া বলে কোরআন নূর। বিশ্বের যতগুলা দরবার আছে, যতগুলা মানুষ আছে, সবাই বলে কোরআন, আরো যেরকম কোরআন। আমার আকীদা কোরআন, আরো যেরকম কোরআন। আসেন কোরআন যে নূর, এটা নিয়ে কোনো মতভেদ, আরো যেরকম মতভেদ নাই। এখন আসেন বাবা কোরআন শরীফে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন খুলেন, অমর করে প্লাস্টিক কথা বলে কি প্লাস্টিক আছে না? এই দেখেন খুলতেছে কি, আরো করে কোন নূর কো আপনারা বলছেন কোরআন কি, আরো করে কোন। এখন আমি খুলতেছি নূর, দেখবো আজকে কোরআনে কাগজে, আরো করে কোন কি। আরেকটু ভিতরে ঢুকেন, পাতলা পাতলা কাগজ আর কালি আর লেখা নূর কো। বুঝেন নূর কো, আপনারা বললেন কোরআন নূর। এখন আমি যে খুইলা দেখতেছি নূরের কোন চিহ্ন, আর নূরের কোন চিহ্ন বাজারো শরীয়তে যদিও দেখো কাগজ প্লাস্টিক দেখা যায় বাজারো, কিন্তু হাকিকতে কোরআন হচ্ছে নূর। যদি ঈমান না রাখো বাবা, মুসলিম থাকা সম্ভব বাজারো। কোরআনের দেখছো প্লাস্টিক, নবীর দেখছো দুই হাত। কোরআনের দেখছো পাতলা পাতলা কাগজ, নবীর দেখছো দুই পাও। কোরআনের দেখছো বাবা অনেকগুলা পৃষ্ঠা, আমার নবীর বাবা দেখছো নবী। এই জন্য কোরআনের যেমন নূর দেখা যায় না, শরীয়তের সত্য তেমন আমার নবীর নূর দেখা যায় না। বাজানো হাকিকতের দৃষ্টি করো, আল্লাহর কসম আমার নবী হাকিকতে নূর। কোরআনের যেমন নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ঈমান ঈমান তেমনি নবী যদি শরীয়তে মুহাম্মদীতে রূপে যদিও মানুষ, হাকিকতে আমার নবী হচ্ছে নূরুন আলা। এটা আমার ঈমান কথা বলে। এবার আসেন আমার বাবা ফুসকুনির পারে যান, নদীর পারে যান, দেখবেন বাবা নদীর মধ্যে তাকাইলে, ফুসকুনির মধ্যে তাকাইলে সাপ দেখা যায়। এখন আমার প্রশ্ন, ফুসকুনি কি সাপ নাকি সাদের অংশ? ওই ফুসকুনি সাপ না, সাদের অংশ না, সাপ হইতে কথা বলে, সাপ হইতে। তেমনি আমার নবী আল্লাহ না, আল্লাহর অংশ না, আমার নবী হচ্ছে আল্লাহ হইতে, আল্লাহ হইতে করে মারহাবা। আমার বাবারা বন্ধুরা, বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বাজানো। আম্মা আয়েশা একদিন শীতের দিন এই কি জানি সেলাই করতেছে, শীতের জ্বালায় কাঁপতেছে, সুই সকারে কাঁপে। কি সকারে বাজানো? আম্মা আয়েশা শীত নিবারণ করতে না পাইরা, আম্মা আয়েশার শরীরে ছিল 18 গিরের একটা চুলি। মুরব্বীরা যারা আছেন তারা চুলি কিন্তু আগের দিনের মা বোনেরা চুলি করতো, কথা কয় না, 18 গিরা। আর এখন তো আমরা মা বোনেরা কমাইতে কমাইতে 17 পরে 16, এখন আছে মনে হয় 13-14, কয়দিন পরে গিরা সারা বেলা বানাবে, কথা কয়। মা বোনেরা আল্লাহ এমন সম্মান দিছে, কিন্তু মা বোন এটা রাখতে পারতেছে না, কথা কন ঠিক ঠিক। আমার বাবারা বলতেছিলাম আম্মা আয়েশার গায়ের মধ্যে একটা চুলি, 12 হাতের একটা কাপড় বাজানো, শীত নিবারণ করতে না পাইরা এবার দেখতেছে টাঙ্গুনির মধ্যে আমার নবীর একটা চাদর মুবারক, মারহাবা বাজানো। মুরব্বী যারা আছেন
আপনারা চিনবেন টাঙ্গুনি, বাসের এই মাথায় রশি বানাইয়া এটার নাম দিত টাঙ্গুনি। আর এখন আমরা বানাইছি আলনা, কথা কয় না। ওই আলনার যুগ শেষ, এখন হয়েছে ওয়ার্ডু, কথা কয় না। যাই হোক, এগুলা সমস্যা না, এগুলো সভ্যতার ব্যাপার, বিকাশ। কিসের বিকাশ? সভ্যতা। এটাতে কোনো সমস্যা নাই। আমার বাবারা, বন্ধুরা, এবার যখন আম্মা আয়েশা ওই টাঙ্গুনির মধ্যে তাকায়া দেখতেছে আমার নবীর একটা চাদর মুবারক, আম্মা আয়েশা লাফ দিয়া জাপ দিয়া যাইয়া চাদর মুবারকটা শরীরের মধ্যে ফেসাইয়া হঠাৎ করে আমার নবীর কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর কথা মনে হয়ে গেছে। এইবার দরজাটা খুইলা আম্মা আয়েশা তাকায়া দেখতেছে আমার নবী 50 কিংবা 60 হাত দূরে এইভাবে আমার নবী দাঁড়িয়ে রয়েছে, যেন আমার নবী কি জানি কি ফুটতেছে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলতেছে আমার কাছে এত শীত, আমি ঘরের ভিতরে আল্লাহর বন্ধুর কাছে জানি কেমন শীত লাগে। মারহাবা। এই কথাটা বললে আম্মা আয়েশা এই দরজাটা খুলে দেখতেছে রাসূলুল্লাহ 50 হাত খুলে 60 হাত দূরে দাঁড়িয়ে আছে। এখন আম্মা আয়েশা ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী শুনে না। আবারও ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনে না। আবারও ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, একবার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী শুনে। আর করে কোন শুনে? আমার বাবারা শুনবো কেমনে? কোরআন কাও, হাদিস কাও, ইজমা কাও, কিয়াস কাও, উসুল কাও, বালাগাত কাও, মানতিক কাও, ফাদহার কাও, 14 এলেমে সাক্ষী দিতেছে। 14 এলেমে বলতেছে নবীর স্ত্রীরা যদি বাবা ডাক দিত, যত জোরে ডাক দিত না কেন 2.5 হাতের বেশি যাইত না। 2.5 হাতের বেশি যাইতো। এখন আমরা মা বোন যদি ডাক দেয় করেন 1 হাতের বেশি যায় না, কথা বলা হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আমিন কোন। আমার মা বোনরা শুনতেছে, মা গো আমাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, সম্মান বজায় রাখবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আগের দিনে না রাসূলুল্লাহর সহধর্মিণীরা, নবীর আর স্ত্রীরা যদি যত জোরে ডাক দিত না কেন 2.5 হাতের বেশি যাইতো। আমাদের কোন 2.5 হাতের বেশি যাইতো। তো আমার নবী কেমনে শুনবো? তবে আমরা সুন্নিরা ঈমান, আমার নবী অন্তরের খবর জানে। আজকে আসছেন, কার কোন বাড়ি, কার কোন নাম, কার দাদার নাম কি, আমার নবী তাও জানে। আসেন বাবাজিরা, বলতেছিলাম এবার যখন আমার নবী কিছুক্ষণ পরে বাজাবো, যখন ঘরের মধ্যে হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, আম্মা আয়েশা আমার নবীর কদমে হইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার জান কুরবান। নবী গো, আমি যখন শীতের জ্বালায় নিবারণ করতে না ভাইরা ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারক গায়ে দিছি। নবী গো, চাদর গায়ে দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মনে হয়ে গেছে, জানি গড়ে তাই এত শীত, আপনি নবীর জানি কেমন শীত লাগে। আমি যে আপনাকে ডাকছি আপনি বুঝি শুনেন নাই। মারহাবা করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন? আমার নবী শরীয়তে মুহাম্মদীতে কয় না, আমি শুনি নাই। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, এবার আম্মা আয়েশা কি করতেছে? আমার নবীর বুক হাতায়, আমার নবীর মাথা হাতায়, আমার নবীর হাত হাতাইতেছে। আমার নবী পয়সা কারণ কি তুমি এমন পেরেশান কেন? আয়েশা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ঘরের দরজাটা আলোক কইরা আমি যখন আপনার দিকে তাকাইলাম, নবী গো আমি দেখলাম আপনার গায়ে বৃষ্টি হইতেছে। হায় 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 হায়। আম্মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন যে দেখতেছি নবী গো আপনার ভিজা গেল কই, বৃষ্টি যদি পড়ে তাইলে ভিজার কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন শুকনা? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো, ও আয়েশা
নুরানি চাদর মুবারক অঙ্গে জড়াইছ আয়েশা গো এই নুরানি নবীর নুরানি চাদর মুবারক অঙ্গে জড়াইলা তুমি আমার নূরে জ্যোতিষ্ময় হইয়া গেছ আয়েশা যখনই তোমার অন্তর্দৃষ্টি খুইলা গেছে তুমি দেখছো বৃষ্টি পড়তেছে না 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 বৃষ্টি পড়ে নাই আমার উপরে 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে থাকে